আসসালামু আলাইকুম। ভারতের বর্তমানে নির্বাচন নিয়ে বেশ আ বিভিন্ন দলগুলি বড় টেনশনে আছে। বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি সরকার আ একটু চাপেই আছে। কারণ বিরোধী দলগুলো সবাই চেষ্টা করছে যে আ মোদি সরকার যেন এবার আসতে না পারে। কিন্তু নির্বাচনে জনগণ ভোট দিয়েছে। রেজাল্ট পাওয়া যাবে আ পহেলা জুনের পরেই। কারণ পহেলা জুন সর্বশেষ নির্বাচন। বিভিন্ন ধাপে সেখানে নির্বাচন হয়ে থাকে। তো সেখানে রাজনীতিবিদদের আ কথাবার্তি কিংবা একজন প্রধানমন্ত্রীর ভাষা কীরকম হওয়া উচিত আ এবং একজন রাষ্ট্রনেতা যখন হন তখন তার বক্তব্য কতটা সংযমী, কতটা সুন্দর, নান্দনিক সেই বিষয়ে আলোকপাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ভারতের মনমোহন সিং। কারণ মনমোহন সিং পরপর কয়েকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। একজন মার্জিত রুচিশীল মানুষ হিসাবে এবং একজন বিদ্বান জ্ঞানীগুণী মানুষ হিসাবে তার একটা দেশে বিদেশে একটা ভালো ইমেজ তৈরি করেছেন। তিনি স্বল্পভাষী, মৃদুভাষী কিন্তু সদালাপী এবং খুবই চমৎকার মানুষ, নৈতিকতার দিক থেকে অনেক উন্নত। তো এই নির্বাচনে সরকারি দলের পক্ষ থেকে বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকেও বেশ কিছু কথাবার্তা হয়ে গেছে এবং সেখানে রাজনৈতিক যে দূরদর্শিতা এবং রাজনৈতিক যে চমৎকার কথাবার্তা সেখান থেকে সরে এসে অনেকটাই অশোভন কিছু কথাবার্তা এবং দেশের যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হতে পারে সেরকম কথাবার্তা কমই হয়েছে এবং সেখানে বিভেদের যে রাজনীতি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে আস্থাহীনতা সৃষ্টি হয় সেরকম কিছু কথাবার্তা নিয়েই মনমোহন সিং তিনি কথা বলেছেন। মনমোহন সিং বলেছেন যে আমি এই নির্বাচনের প্রচারের সময় রাজনৈতিক আলোচনা খুব মনোযোগ দিয়ে দেখেছি, আসলে মনোযোগ দিয়ে দেখেছি এবং শুনেছি। মোদি জঘন্য ঘৃণাত্মক বক্তব্য দিয়েছেন যা একেবারেই বিভাজন সৃষ্টিকারী। মোদি হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি তার পদের মর্যাদাহানি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাবগম্ভীর্য কমিয়েছেন। এই কথাটা খুব ছোট কথা কিন্তু অনেক ব্যাপকতা আছে। যে মনমোহন সিং অভিযোগ করেছেন যে ভারতে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি তার পদের মর্যাদাহানি করেছেন। খুব গুরুতর অভিযোগ এবং বললেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ভাবগম্ভীর্য সেটাও তিনি কমিয়েছেন। তাহলে এই বিষয়টি অবশ্যই সাধারণ মানুষের মধ্যেও নিশ্চয়ই আলাপ আলোচনা হচ্ছে যে কাদা ছোড়াছুড়ির যে রাজনীতি সেটা সুন্দর গণতন্ত্রের কোনো আচরণ নয়। কারণ ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেখানে দীর্ঘদিন যাবৎ চর্চা হয়ে আসছে এবং পৃথিবীর তাবৎ দেশগুলি ভারতের গণতন্ত্রে সবসময় প্রশংসা করে থাকে। আমরা প্রতিবেশী হিসাবে আমরাও দেখেছি যে সেখানে ক্ষমতার পালাবদল খুব চমৎকারভাবে গণতান্ত্রিকভাবে হয়ে থাকে এবং সেখানে রাজনৈতিকভাবে প্রতিটি দলই তাদের দেশের প্রতি মমত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা এগুলি স্পষ্টভাবে ফুটে উঠেছে। তো মনমোহন সিং তিনি যদিও মোদির নাম করেননি কিন্তু ইঙ্গিত করে তিনি বলেছেন দেশের কোনো বিশেষ অংশ যেটা সম্প্রদায় বা বিরোধী দলকে লক্ষ্যবস্তু করার জন্য পূর্ববর্তী কোনো প্রধানমন্ত্রী এমন বাজে, অসংসদীয় ও নিম্নমানের ভাষা ব্যবহার করেননি। মারাত্মক অভিযোগ যে নিম্নমানের ভাষা, অসংসদীয় ভাষা, এমনকি বাজে,
এই যে কথাগুলো বলেছেন, মনমোহন সিংয়ের মতন একজন ভদ্রলোক তিনি যদি এই কথা বলতে পারেন, এবং সে দেশের যারা জনতা, সে দেশের যারা মানুষ কিংবা ভোটার, তারা তো এই বিষয়টি অবশ্যই মানে গুরুত্ব দিয়ে শুনবেন। কারণ মোদি অভিযোগ করেছিলেন যে মনমোহন সিং তিনি নাকি বলেছিলেন সম্পত্তিতে প্রথম অধিকার পাবেন মুসলিমরা, কিন্তু কংগ্রেস সেটা অস্বীকার করেছেন। এবং মনমোহন সিং বেশ কিছুদিন নীরব ছিলেন, কিন্তু সর্বশেষ তিনি মুখ খুলেছেন এবং বলেছেন সম্প্রদায়গুলোর মধ্যে বিভেদ তৈরি বা আলাদা নজরে দেখা কখনই ঠিক হবে না। অর্থাৎ সেখানে আসলে সেখানে বহু ভাষাভাষী লোকজন ভারতে বসবাস করে, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন ভাষার লোকজন সেখানে বসবাস করে। একটি বিশাল যুক্তরাষ্ট্রীয় একটি রাষ্ট্র। তো সেখানে যে অভ্যন্তরীণভাবে বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে একটি সম্প্রীতির বন্ধন যদি সেখানে মজবুত না হয়, তাহলে ভারতের যেই ঐক্য সেটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। ভারতের যে অখণ্ডতা সেটা অবশ্যই কিছুটা মানে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে মনমোহন সিং যে অভিযোগ করেছেন যে মোদি এমন কিছু বাজে কথা, অসংসদীয় কথা এবং নিম্নমানের ভাষা ব্যবহার করেন, যেগুলো একটা জাতির ঐক্যের জন্য, সম্প্রদায়ের মধ্যে মানে সম্প্রীতি বন্ধনের সেটা প্রতিবন্ধক, সেটা ক্ষতিকর। কিন্তু এদিকে আবার তিনি নির্বাচনী প্রচার শেষে মোদিজি তিনি আবার দুদিনের ধ্যানে বসছেন। তো যিনি আধ্যাত্মিকতার লাইনেও থাকেন, যিনি ধ্যানে বসেন, যিনি ধর্মকর্মেও সুচারুরূপে পালন করেন, অবশ্যই মানুষের একটা প্রত্যাশা থাকে যে তিনি অবশ্যই এমন কিছু কথা বলবেন যে কথাগুলো সুন্দর, মার্জিত, রুচিশীল এবং জ্ঞানদীপ্ত, প্রজ্ঞাদীপ্ত, যাতে দেশ আগে বাঁচে, দেশের মানুষের যাতে ইজ্জত রক্ষা হয় এবং দেশ যাতে গৌরবান্বিত হয়, এরকম কথাই তো সবাই প্রত্যাশা করে। কিন্তু মনমোহন সিং যে অভিযোগগুলো করেছেন সেগুলো অবশ্যই ভাববার বিষয়। এবং রাজনীতি যে ক্রমান্বয়ে যদি, এবং রাজনীতিবিদদের মধ্যে যদি ক্রমান্বয়েই নিচুতা লক্ষ্য করা যায়, তো সেখানে শাসন ব্যবস্থাও কিন্তু অনেকটা নিচে নেমে যায়। এবং শাসন ব্যবস্থা যখন নিচে নেমে যায়, তখন সাধারণ মানুষের কিন্তু খুব কষ্ট হয়। কারণ তারা সবসময় চায় রাষ্ট্রে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সে সরকার আর যাই হোক, তারা সৎ হবে, উদার হবে, তারা সবাইকে সম্প্রীতির বন্ধনে গেঁথে রাখবে। কারণ ভারতে এতগুলো মানে গোষ্ঠী, এত ধর্মাবলম্বী, তো সেটা একটা বিভিন্ন ফুল ওখানে কাজ করে। যেমন একটা মালা গাঁথতে বিভিন্ন ফুল লাগে, ঠিক তেমনি ভারতেও একটি সুন্দর একটি মালা করার জন্য বিভিন্ন জনগোষ্ঠীকে, বিভিন্ন সম্প্রদায়কে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে, বিভিন্ন ভাষাভাষীকে তারা একটা মালায় আবদ্ধ করে রাখবে। তাতেই সেখানে একটা সৌন্দর্য ফুটে উঠবে এবং সেই সৌন্দর্যই কিন্তু তাদের অখণ্ডতাকে মানে রক্ষা করবে। তো সেক্ষেত্রে মনমোহন সিং যে অভিযোগ করেছেন, সেই অভিযোগগুলো নিশ্চয়ই ওই দেশের মানুষ হয়তো ভাববে, আমরাও ভাবছি যে না, কিছু লোক আছে যারা রাজনীতিকে পরিশীলিত করার জন্য চেষ্টা করে, গণতন্ত্রকে সুন্দর রূপ দেওয়ার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, নান্দনিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। সেই রকম একজন ব্যক্তি মনমোহন সিং। ভারতের গণতন্ত্র বিজয় হোক, ভারতের মানুষের বিজয় হোক, ভারতের যে চেতনাবোধ, ভারতের যে আত্মা, সেই আত্মা আরও বিকশিত হোক, সেটি আমরা কামনা করি। ধন্যবাদ।